পাকিস্তানে নির্বাচন হয়ে গেছে। পাকিস্তানের জনতাদের ভোট দিতে যতটা না সময় লেগেছে তার থেকে বেশি সময় পাকিস্তানের নির্বাচনী ফলাফল ঘোষণা করতে লেগে যাচ্ছে। এর থেকেই স্পষ্ট পরিণাম সেনার মনের মতো হয়নি। পাকিস্তানি মিডিয়া যতই দাবি করুক গণনা কমপ্লিট হওয়ার, কিন্তু এখনো ফাইনাল ঘোষণা হয়নি। নির্বাচন কমিশন এখনো পরিণাম ঘোষণা করে যাচ্ছে। নওয়াজকে জেতানোর জন্য সমস্ত প্রচেষ্টা চালানো হচ্ছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে সেনা সবাই নওয়াজ শরীফের সামনে নতমস্তক। এখনো অবধি এটা ক্লিয়ার হয়নি ক্ষমতার চাবি কার হাতে উঠছে। নির্বাচন পরিণামের দিকে তাকালে ইমরান খান সমর্থিত নির্দলীয় প্রার্থীরা সবচেয়ে বেশি সিট পেয়েছে। পাকিস্তানের ক্ষমতাভার নিয়ে গোটা দেশ জুড়ে রেষারেষি জারি থাকে। ওদিকে গুরুত্বপূর্ণ বৈঠকও হচ্ছে। পাকিস্তানি সেনা এবং নওয়াজ শরীফের রাস্তার সবচেয়ে বড় কাটা জেলবন্দি ইমরান খান এবং তার সমর্থনে নির্বাচন জেতা নির্দলীয় প্রার্থীদের নিজের দিকে টানার জন্য নওয়াজ শরীফকে অনেক পরিশ্রম করতে হবে। এই সবকিছুর মাঝে নওয়াজ শরীফ বিলাওয়াল ভুট্টোকে রাজি করানোর চেষ্টায় রয়েছে। এই সময়ে নির্দলীয় প্রার্থীরাই রয়েছে যারা পাকিস্তানি সেনার নাকে দড়ি পরিয়ে দিয়েছে আর পাকিস্তানি সেনার সমস্ত প্ল্যানিং এ জল ঢেলে দিয়েছে। যদিও তথ্য অনুসন্ধানকারীদের মতে পিপিপি প্রমুখ বিলাওয়াল ভুট্টো ও প্রাক্তন রাষ্ট্রপতি জারদারি নির্বাচনের পর গুরুত্বপূর্ণ বৈঠক করে, সেই জন্য তারা দুজনেই লাহোরে উপস্থিত রয়েছেন। ইমরান খানের দাবি পিটিআই সমর্থিত প্রার্থীরা 2/3 গণভোট অর্জন করে ফেলেছে। যদিও এই 2/3 ভোট এখনো পরিসংখ্যান অনুযায়ী ফাইনাল রিপোর্ট এখনো আসেনি। পিপিপি সূত্রের মতে নওয়াজ শরীফ ও আসিফ জারদারি লাহোরে বৈঠক করে ফেলেছেন। বলে রাখি এই সবকিছুর আগে পাকিস্তানের পূর্ব প্রধানমন্ত্রী ও কট্টর প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফ এবং ইমরান খান দুজনেই জঙ্গি হামলার জন্য পরিণাম আসতে দেরি এবং এরই সাথে নির্বাচনে জয়লাভের ঘোষণা করে দিয়েছে। ইমরান খান নিজের জয়লাভের দাবি পেশ করে, তো অন্যদিকে নওয়াজ শরীফ নিজের জয়ের দাবি পেশ করছে। জঙ্গি হামলার মাঝেই নির্বাচন রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি তৈরি করেছে। ওদিকে পাকিস্তানি সেনার মাথা ব্যথাও এই সময় বেড়ে যাচ্ছে, কারণ নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য নির্দলীয় প্রার্থীদের নিজের দিকে টানতে হবে। আর এই নির্দলীয় প্রার্থীদের পাকিস্তান তেহরিকে ইনসাফ মানে পিটিআই প্রমুখ ইমরান খানের সমর্থন রয়েছে। এখন পাকিস্তানের সেনারা ইমরান খানকে রাস্তা থেকে সরাতে চাইবে। এই সবকিছুর মাঝে নওয়াজ শরীফ বলেছে তাদের পার্টি জোট সরকার বানানোর জন্য বাকি দলগুলোর সঙ্গে কথা বলার জন্য রেডি আছে, কারণ সে তার দমে স্পষ্ট গণভোট অর্জন করতে ব্যর্থ হয়েছে। পরিণাম থেকেই স্পষ্ট নির্দলীয় প্রার্থীরা যাদের মধ্যে অধিকাংশ ইমরান খান দ্বারা সমর্থিত তারা বেশি সিট জিতেছে। এক্ষেত্রে তাদের রাজি করানোর জন্য ইমরান খানকে রাস্তা থেকে সরাতেই হবে। এর জন্য পাকিস্তানের সেনা পুরো দমে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিজেদের কার্য সিদ্ধ করার জন্য পাকিস্তানের সেনা যা খুশি করতে পারে, যে কোনো পর্যায়ে যেতে পারে। এখন দেখা যাক শেষমেশ কি হয়। আমরা এই দিকে নজর রাখছি। নতুন কোনো আপডেট পেলেই আপনাদের সামনে এনে হাজির করব। বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। দেখুন, লাইক আপনাদের জন্য একদম ফ্রি, কিন্তু আমাদের ওই একটা লাইক প্রচন্ড মোটিভেট করে নতুন নতুন ভিডিও রেডি করার জন্য।